এখানে পরপর দুটি রকেট দাঁড়িয়ে রয়েছে, মানে এগুলোকে বলা হয় রকেট বাস, ঠিক আছে। একদম কলকাতা থেকে ভুটান যাওয়ারও বাস, ঠিক আছে। যে সরকারি বাসগুলো রয়েছে না, বেশিরভাগ টাইমে দেখেছি মানে অশোক লেল্যান্ড আর না হলে টাটা, এই দুটোরই হয়, ঠিক আছে। যেভাবে নাম রকেট, ঠিক আছে, আশা করছি সেভাবে আমরা পৌঁছাতে পারবো না। বাসে করে খুব সুন্দরভাবে ভ্রমণ করে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি শিলিগুড়ি বাস টার্মিনাস। তবে কেমন ভাবে আমাদের এই ভ্রমণটি শুরু হয়েছে, সেই চাকদাহ যাওয়ার বাস থেকে আমাদের এই ভ্রমণটি কন্টিনিউ করি। চলুন তাহলে ঘুরে দেখা যাক চাকদাহ থেকে। হ্যাঁ, ঠিক এইভাবেই আমরা এসে পৌঁছালাম এসপ্ল্যানেড। আর এখন আমি এই নতুন স্টেশন দিয়ে বাইরে বেরোচ্ছি। হ্যাঁ, ঠিক এইভাবেই আমরা এখন বর্তমানে আসলাম এসপ্ল্যানেড সরকারি বাস স্ট্যান্ড, ঠিক আছে। এখানে পরপর দুটি রকেট দাঁড়িয়ে রয়েছে, মানে এগুলোকে বলা হয় রকেট বাস, ঠিক আছে। রকেটের গতিতে যায় নাকি, যার কারণে সবগুলোই নন এসি রয়েছে, আবার ওইদিকেও নন এসি রয়েছে। তবে এইগুলোর এই যে বাসগুলো দেখতে পাচ্ছ, এগুলো প্রাইস একটু বেশি রয়েছে, ঠিক আছে। আবার ওখানে রয়েছে একদম কলকাতা থেকে ভুটান যাওয়ারও বাস, ঠিক আছে। ডিপার্চার টাইম হচ্ছে সন্ধ্যে 7টার সময়। এই হচ্ছে বাসপাড়া। এখানে রয়েছে ওয়েটিং রুম, আর এদিকে কিন্তু পরপর দাঁড়িয়ে রয়েছে এনবিএসটিসি বাস, অর্থাৎ নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন। এই বাসে করে আমরা আমাদের গন্তব্যে এগিয়ে যাব। সময় হচ্ছে 5টা বেজে 10 মিনিট, 5টার সময় একটি রয়েছে। আর এই হচ্ছে আই থিঙ্ক 6টার রকেট মনে হচ্ছে, এটা হয়তো দেখা যাক কি হয়। এছাড়াও কিন্তু তোমরা অন্যান্য যে বাসগুলো রয়েছে, ওই বাসের একটু ফেয়ারটা অল্প একটু কম রয়েছে, বাট এটা হচ্ছে 486 টাকা পড়লো, আর মোটামুটি জিএসটি নিয়ে 515 টাকা মতো পড়লো। এই যে গরমের শান্তি কিন্তু এই আখের রসে হয়, ঠিক আছে। এই হচ্ছে আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন, ঠিক আছে, যেটি আবার রকেট বাস নামেও খুব পরিচিত। ভেতরে সিট রয়েছে 2:2, বেশ পুশব্যাক রয়েছে। আমার সিট হচ্ছে এটি। সিটগুলো বেশ মোটামুটি আরামদায়ক রয়েছে। জার্নিটা কতটা কি কমফোর্টেবল হয় সেটা আমি কালকেই জানাবো। ব্যাগপত্র রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে স্পেস রয়েছে, এছাড়াও তোমরা বাইরেও রাখতে পারো। একদম পেছনের দিকে যদি আমরা যাই, এক্ষেত্রে পেছনে যে সিটগুলো থাকে এখানে কিন্তু সেই জিনিসটা নেই, এখানে জিনিসপত্র রাখা চলে, তো এই জিনিসটা বেশ ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের বাসের ভেতরটা। মোটামুটি এদিকে যদি দেখি, ওয়াটার বটল হোল্ডার, তোমরা বাসের ঝাঁকুনি যদি হয় ধরে রাখতে পারবে। এখানে মোবাইল রাখার জন্য একটি পয়েন্ট রয়েছে, এখানে মোবাইল চার্জ দেওয়ার জন্য ইউএসবি পোর্ট রয়েছে। সিটটাকে কিন্তু অনেকটাই পিছিয়ে নিতে পারবে, হ্যান্ড রেস্ট রয়েছে, ঠিকঠাক রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে বাসের ইন্টেরিয়ার। এখানে আবার সুরক্ষার জন্য সিসিটিভি রয়েছে, ঠিক আছে। অলরেডি টাইম হয়ে এসছে, এদিকে কিন্তু আবার মাইক্রো অ্যানাউন্সমেন্ট করছে শিলিগুড়ি যাওয়ার বাস এবং বাস নাম্বার। আর এদিকে ক্লিন করছে সামনে মিনরটাকে, যাতে যে আমাদের ড্রাইভার রয়েছে তাদের কোনো সমস্যা না হয়, ঠিক আছে। সবাই মোটামুটি রেডি অলমোস্ট। যে সরকারি বাসগুলো রয়েছে না, বেশিরভাগ টাইমে দেখেছি মানে অশোক লেল্যান্ড আর না হলে টাটা, এই দুটোরই হয়, ঠিক আছে। আর আমাদের এই যে বাস রয়েছে এটা কিন্তু পুরোপুরি অশোক লেল্যান্ডেরই, ঠিক আছে। আর এই মুহূর্তটা কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে।
আর ওই যে হিডেন দেখা যাচ্ছে, এদিকে সূর্যা অস্ত হয়ে যাচ্ছে, বেশ দারুণ লাগছে। সময় 6:08। আমরা ডিপার্চার করলাম এসপ্ল্যানেড থেকে। মোটামুটি কলকাতার এরিয়াটা যতক্ষণ আমরা পার করতে পারছি ততক্ষণ এই গরমটা থাকবে, ঠিক আছে। মোটামুটি এখনো তো বেশ ভালোই গরম লাগছে। এবার দেখা যাক এই গরমটা কখন শেষ হয়। মোটামুটি আশা করছি বাস যখন ভালো মতন ছাড়বে তারপরে কিন্তু আমাদের এই গরমটা একটু কমবে মনে হয়, ঠিক আছে। কারণ বাইরে যে প্রাকৃতিক হাওয়া রয়েছে সেটাই একটু শান্তি দেবে। কিছু কিছু সময় 10 মিনিট লেটে যদি বাস ডিপার্চার করে সেটা কিন্তু অনেকটাই হেল্পফুলি হয় সবারই, মানে অনেকের ক্ষেত্রেই হয়। যেমন লাইটস অফ হয়ে গেছে, যেমন এই বাসটা আমাদের 10 মিনিট লেট করে ডিপার্চার করাতে প্রায় 3-4টে মেয়ে উঠতে পারলো, বেশ ভালো লাগলো, ঠিক আছে। তো তবুও কিন্তু ওদের সিটগুলো ফাঁকা ছিল, ওদের নাম ছিল, যার কারণে কিন্তু বাস 10 মিনিট লেটও করেছিল। সরকারি বাস হয়েও কিন্তু এই জিনিসটা বেশ দারুণ লাগলো, ঠিক আছে। আমরা মোটামুটি ওই এয়ারপোর্ট গেট নাম্বার 1-এর কাছে এসে পৌঁছালাম। আর আমাদের যে ওই রুটটা ছিল সেটা হচ্ছে গিরিশ পার্ক হয়ে মানিকতলা কাকুরিয়াছি হয়ে তারপরে কিন্তু আমরা এসে পৌঁছালাম এই এয়ারপোর্ট গেট নাম্বার 1-এর কাছে। এবার এখানে আমাদের বোর্ডিং পয়েন্ট রয়েছে, এরপর মধ্যমগ্রাম, বারাসাত, আই থিঙ্ক বারাসাতও রয়েছে। এই 3টে জায়গায় আমাদের বোর্ডিং পয়েন্ট রয়েছে। এরপর টান টান আমাদের বাস বেরিয়ে যাবে NH-12 ধরে, কিন্তু একেবারে আমরা সরাসরি চলে যাব কৃষ্ণনগর। কৃষ্ণনগরে কিন্তু আমাদের এই বাসের একটা ব্রেক টাইম রয়েছে, যাকে ওয়াশরুম ব্রেক বা রাতের ডিনার ব্রেক বলা চলে। তো তারপর আমাদের এই বাস ধীরে ধীরে এগিয়ে যাবে আমাদের গন্তব্যে। আবার ভোরবেলার দিকে হয়তো ডালখোলাতে একটু দাঁড়াবে চাটা খাওয়ার জন্য, বাট যারা নামবে তারা তো নামবে, আর না হলে বাস ওখানে একটু ছোট্ট মতো ব্রেক করে তারপরে বেরিয়ে যাবে। আর বাইরে কি দেখাতে পারবো সেটা এখনো বলতে পারছি না, কারণ আমার উইন্ডো সিট নেই, আর দেখানোর তেমন কিছু নেই, বাইরেও দেখাতে পারছি না। সময় 9:16। আমরা এই মুহূর্তে পার করছি রানাঘাট আইসতলা। এদিকে উইন্ডো সিট নেই, সামনে যেতে পারছি না। এখান থেকেই দেখানোর চেষ্টা করছি কৃষ্ণনগর আমাদের হল্ট রয়েছে, তো সেখানে পৌঁছে কথাবার্তা হচ্ছে আমাদের সাথে। সময় 9:51 হয়ে গেছে। এই আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে একেবারে রাস্তার পাশে। আর সামনে হচ্ছে ওই কৃষ্ণনগর নবদ্বীপ যাওয়ার যে মোড়, এখানে মা তারা হোটেল। এই মা তারা হোটেলে এখানে কিন্তু আমাদের বাস দাঁড়িয়েছে। এখানে খাওয়া দাওয়া করার জন্য একটি ব্রেক দেওয়া রয়েছে, ঠিক আছে। কিন্তু বাস বেশ ভালোই টানলো, ঠিক আছে, পুরোপুরি স্পিড 80 মেনটেন করলো, ঠিক আছে। বেশ দারুণ ভাবে টানলো। এদিকে চাঁদ উঠেছে দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করি, দেখি এখানে কি রয়েছে। মোটামুটি ভাত খাওয়ার চেষ্টা করব, কারণ দুপুরবেলা খেয়ে বেরিয়েছিলাম। এই হচ্ছে হোটেল, ঠিক আছে। এই হচ্ছে আমাদের খাবার, ঠিক আছে। মোটামুটি এখানে আসলাম, এটা হচ্ছে 130 টাকা পুরোপুরি মিল সিস্টেম খাবার, ঠিক আছে। যা নেবে সবকিছুই তোমাদেরকে আবারও দেওয়া হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। খাওয়া দাওয়া করি, আর 130 টাকার মধ্যে তোমরা এগুলো পেয়ে যাবে। বাস কিন্তু বেশ ভালোই টানলো, ঠিক আছে। এবার খাওয়া দাওয়া করবো, আবার বাসে উঠবো, ঘুমিয়ে পড়বো বিন্দাস। বাইরে তো কিছুই দেখাতে পারছি না, কিছু করার নেই। প্রথমত এই লং জার্নিতে একটা উইন্ডো সিট নিতেই হতো, সেটাও পাইনি, বাট ঠিক আছে, সমস্যা নেই। আর বাইরেও দেখাতে পারবো না, কারণ যে কেবিনের যে জায়গাটা সেই জায়গাটাই নেই। সরকারি বাস তো, ঠিক আছে, কিন্তু বাস ভালো টানছে। নামে যে রকেট তা নয়, কাজেও রকেট রয়েছে। এবার এটাই দেখার কাল সকালবেলা আমরা কখন পৌঁছাই আমাদের গন্তব্যে। চলো খাওয়া দাওয়াটা করি। ভালো। এবার জানি না তোমরা যখন অন্যান্য বাসে আসবে তখন ওই বাসগুলো কি এখানে দাঁড়াবে কিনা, বাট এই ধরনের খাওয়া দাওয়া ঠিক আছে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাসে উঠে বসি। আর বাস মোটামুটি আর কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে, সবাই অলমোস্ট রেডি, ঠিক আছে, খাওয়া দাওয়া করে।
আর মোটামুটি ওয়াশরুম যদি ব্রেক করতে চাও সেটাও কিন্তু কোনো সমস্যা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর এই ছিল আমাদের খাওয়া দাওয়ার জন্য মাতারা হোটেল। মাথাটা সেই ধরেছে, ঠিক আছে, যার কারণে একটি চা নিলাম। আমার তো আবার চা না খেলে মাথা ধরা যায় না। আহ এবার ঠিক হবে ধীরে ধীরে। চলো, টাইম 10টা 20, বাস আমাদের ডিপার্চার করলো। সময় হচ্ছে 2:30। আমরা হাইওয়ের পাশে একটু দাঁড়িয়েছি, আবার উঠে পড়লাম বাসে। সময় এখন 3:34। আমরা এখন পানিশালা টোলগেট অতিক্রম করছি। সময় হয়ে গেছে 4:15। আমরা এসে পৌঁছালাম ডালখোলা, ঠিক আছে। এখানে ওই মোটামুটি একটু চা বা ওয়াশরুম ব্রেক বলা চলে, ঠিক আছে। আর এই যে পাশে যে রোডটি রয়েছে এটি এখন হচ্ছে NH 27, ঠিক আছে, বা পূর্ণিমা রোড বললে চলে, ঠিক আছে। আর দেখা যাক কতক্ষণ আর সময় লাগে আমাদের গন্তব্যে পৌঁছাতে। এখানে একটা বাস দাঁড়িয়ে রয়েছে, আর এই আমাদের রকেট যা দেখলাম মোটামুটি 80 স্পিডটাকেই মেনটেন করছে, ঠিক আছে, এর উপরে কিন্তু যাচ্ছে না। আর এখানে আমার চা। আচ্ছা, এই হচ্ছে আমার চা। সকালটা আজকে চা দিয়ে আমাদের শুরু হলো। সব পরপর বাসগুলো এখন বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন যা যাবে সব ভলভো যাবে, এক্সপ্রেস লাইন। এখান থেকে দেখতে পাচ্ছি বাগডোগরা আর মাত্র 117 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে। এই দেখো, এদিকে আরো একটি বাস আসছে, ঠিক আছে। পৌলমী। যাই হোক, আমরা এবার এখান থেকে বেরিয়ে যাই। মোটামুটি ওই 15-20 মিনিট মতো এখানে দাঁড়ালো, ঠিক আছে। যেভাবে নাম রকেট, ঠিক আছে, আশা করছি সেভাবে আমরা পৌঁছাতে পারবো না। 6টায় কিন্তু পৌঁছানোর টাইম, বাট আমার মনে হচ্ছে না 6টায় আমরা পৌঁছাতে পারবো। এখন অলমোস্ট সময় হয়ে গেছে 4:30। এই ডালখোলা থেকে আমাদের অলমোস্ট প্রায় 130-40 কিলোমিটার এখনো যেতে হবে। তো আমার মনে হচ্ছে এই আমাদের যে বাস রয়েছে এটা 6:30 পৌনে 7টা বাজিয়ে দেবে। দেখা যাক কতটা টাইম লাগে। এটি হচ্ছে NH 27-এর প্রথম টোল। সূর্যপুর টোল। দেখো, যে রেলকে ভালোবাসে রেল তাকে কখনো হতাশ করে না। সামনে থেকে আসছে ডিব্রুগড় থেকে চণ্ডীগড় যাওয়ার চণ্ডীগড় এক্সপ্রেস, সেটাই এখন তোমাদের মাঝে তুলে ধরবো। 15903 চণ্ডীগড় এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে। আর এদিকে সূর্যোদয়ের মুহূর্তটা কিন্তু বেশ দারুণ।
সময় 6:54 ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি শিলিগুড়ি তেনজিং নড়ে বাস টার্মিনালসে। আমাদের বাস মোটামুটি 6টায় আসার কথা ছিল, কিন্তু বাস 1 ঘন্টা লেট করলো। হ্যাঁ, 1 ঘন্টা লেট করলো। যাই হোক, এসে পৌঁছে গেছি। মোটামুটি ঠিকঠাক ছিল বাস জার্নি, ঠিক আছে। বাস মাঝে মাঝে যখন স্লো করছিল, থামছিল, তখন গরম লাগছিল। বাস বাস যখন আবার চলছিল তখন ঠিকঠাকই ছিল। চাইলে তোমরা এই বাস জার্নি করতে পারো। সিটে মোটামুটি বসে আরাম ঠিকঠাক ভাবে আসতে পারবে, মোটামুটি ঠিক আছে। বাস ট্রেনের টিকিট না পেলে বাসে করে চলে আসো। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী ভ্রমণের সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। জয় হিন্দ।